আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। নাইস টিভি সার্ভিসিং এর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাইতেছি। তো বন্ধুরা, আজকে নতুন টেকনিশিয়ানের জন্য একটা পাওয়ারফুল ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা। তো আমার সামনে দেখতেছেন একটা B12 সিম্ফনি একটা বাটন মোবাইল। এই বাটন মোবাইলটার মূল সমস্যা হইতেছে এই যে দেখেন, আমি টুইজার দিয়ে দেখাইতেছি বন্ধুরা, একটু লক্ষ্য করবেন স্ক্রিনে। দেখেন এখানে চার্জিং পুট আটকানো কোনো পক্ষেই সম্ভব হয় না, কারণ আসল জায়গা কিন্তু উঠিয়ে ফেলেছে বন্ধুরা। তো যাই হোক, আমি আজকে এমন একটা জিনিস দিয়ে এই জায়গাটা মডিফাই করব, বা চার্জিং পুটটা আমি মডিফাই করে আপনাদেরকে দেখাবো। আপনারা ইউটিউবে এই ধরনের ভিডিও পেয়েছেন কি না তা আমি বলতে পারবো না বন্ধুরা। তো যাই হোক, আমি মডেল নাম্বারটা এই যে দেখেন আমি স্ক্রিনে দেখাই দিলাম। হ্যাঁ বন্ধুরা, এটা সিম্ফনি B12 মডেল একটা বাটন মোবাইল। তো যাই হোক, আমি আজকে এমন একটা জিনিস দিয়ে মডিফাই করব। তার আগে একটু স্ক্রিনে লক্ষ্য করেন আপনারা। হ্যাঁ বন্ধুরা, এই দেখেন আমার হাতে একটা কনভার্টার, এই কনভার্টার দিয়েই আমি আজকে মডিফাই করব এই চার্জিং পুট। তো আপনারা যদি চান এইরকম করে দেখে দেখে কিন্তু মডিফাই করে দিতে পারবেন, এটা অনেক স্থায়ী হয়। তো যাই হোক, আমি এখন মূল কাজে চলে গেলাম বন্ধুরা। এই যে দেখেন এখানে বসবে, বা এই জায়গাটায় একটু সাইজ করে নিতে হবে। এখন আমি যেটা করব বন্ধুরা, এই কনভার্টারটা আমি সুন্দরভাবে সাইজ করে নেব বেলেট দিয়ে। এই যে দেখেন আমি সাইজ করে নিলাম অলরেডি। আপনারা যদি চান এইরকম করে সাইজ করে নিয়ে তারপরে ওই জায়গায় একটু সাইজ করার পর আপনারা বসিয়ে দিতে পারবেন একটু সুগারগুলো আটা দিয়ে। হ্যাঁ বন্ধুরা, তারপর আমাকে যেটা করা লাগবে, এখানে এই কনভার্টারের প্লাস এবং মাইনাস দুইটা তার লাগা লাগবে বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, আমি দুইটা তার লাগাবো এখন। এই যে দেখেন, যে জায়গাটায় আমি আঙ্গুল দিয়ে দেখাই দিতেছি এই জায়গাটায় একটু বেলেট দিয়ে সাইজ করে নিতে হবে বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, আমি দুইটা তার লাগাবো এখন। এই যে দেখেন আমি অলরেডি দুইটা তার লাগিয়ে ফেললাম। এটা কিন্তু হেডফোনের তার, এটা হেডফোনের তার না হলে বন্ধুরা বডি হয়ে যাবে। তো যাই হোক, আমি হেডফোনের তার দুটো লাগিয়ে নিলাম, প্লাস এবং মাইনাস। এখন আমি যেটা করব বন্ধুরা, আমি এখন এই কনভার্টারটা আমি সুন্দরভাবে এই বডিতে, হ্যাঁ বন্ধুরা, আমি এই বডিতে এখন সুন্দরভাবে বসিয়ে নেব। তারপরে আমি যেটা করব বন্ধুরা, আমি আগে সর্বপ্রথম এটা ঢুকিয়ে নেব সুন্দরভাবে। পজিশন অনুযায়ী যদি ঢুকিয়ে না দিতে পারেন বন্ধুরা, তাহলে সৌন্দর্য দেখা যাবে না। এই যে দেখেন আমি অলরেডি কিন্তু সুন্দরভাবে ঢুকিয়ে দিলাম। দেওয়ার পর দেখেন আমি এই জায়গায় একটু আটা দেব, সুপারগুলো আটা না দিলে বন্ধুরা ভিতরে ঢুকে যাবে আর এটা আটকিয়ে থাকবে না কখনো। এই যে দেখেন এখানে লক্ষ্য করেন, বডিতে আমি এখন সংযোগ দেব বন্ধুরা। প্লাস এবং মাইনাসের তার দুটো আমি লাগিয়ে নিচ্ছি বন্ধুরা। এই যে দেখেন আমার অলরেডি কিন্তু লাগানো শেষ হয়ে গেল। তো যাই হোক, আমরা এখন একটু চার্জার দিয়ে চেক করে নেব, তারপরে দেখা যাক কি রেজাল্ট আসে বন্ধুরা। তো যাই হোক, আমার এখানে কিন্তু লাগানো শেষ, কমপ্লিট হয়ে গেল বন্ধুরা। তো যাই হোক, আপনারা চাইলে এরকম করে মডিফাই করে দিতে পারবেন, আমি যেভাবে করে দেখাইলাম ইনশাল্লাহ। তো আমি এই যে দেখেন আমি সুগারগুলো আটার কথা বলছিলাম, এখন আমি সুন্দরভাবে এই জায়গাটায় একটু আটা দিয়ে দেব, না হলে কিন্তু ভিতরে ঢুকে যাবে। এই যে দেখেন আমি আটাটা সুন্দরভাবে দিয়ে দিচ্ছি, একটু লক্ষ্য করবেন ভালো করে বন্ধুরা। সুগারগুলো আটা দেওয়া শেষ হয়ে যাওয়ার পর বন্ধুরা 10 মিনিট রেখে দিতে হবে এই আটাটা শুকানো পর্যন্ত। শুকানো হয়ে গেলে তারপরে আমরা চেক করব। হ্যাঁ বন্ধুরা, আমি 10 মিনিট পর আবারও চলে এলাম। হ্যাঁ বন্ধুরা, আমার আটা কিন্তু শুকানো শেষ হয়ে গেছে। তো যাই হোক, আমরা এখন চার্জার ঢুকিয়ে একটু চেক করে দেখব বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, এই যে দেখেন আমি চার্জার পিন হাতে নিলাম, এখন আমি চার্জার পিনটা ঢুকিয়ে দেব। চার্জার পিনটা আমি ঢুকানোর পর একটু পাওয়ার সাপ্লাই দিয়ে চেক করে নিব। হ্যাঁ বন্ধুরা, এই দেখেন আমি পাওয়ার সাপ্লাই লাইন দিয়ে দিলাম। আমাদের ভোল্টেজ ঠিক দেখায় কি না সেটা একটু লক্ষ্য করব। হ্যাঁ বন্ধুরা, আমার পাওয়ার সাপ্লাইয়ে ভোল্টেজ কিন্তু ঠিক দেখাইতেছে। হ্যাঁ বন্ধুরা, দেখেন ডিসপ্লে কিন্তু এসে গেছে বন্ধুরা। এখন আমি যেটা করব বন্ধুরা, আমি একটু ফিডিংয়ে চলে যাব। এই যে দেখেন আমাদের ডিসপ্লে কিন্তু দেখাইতেছে। আমি এখন সংযোগগুলো খুলে দেবো। দেওয়ার পর বন্ধুরা আমি বডিতে সুন্দরভাবে বসিয়ে নিলাম। এই যে দেখেন আমার কিন্তু সুন্দরভাবে বসিয়ে দেওয়া শেষ হয়ে গেল। এখন আমি যেটা করব বন্ধুরা, সামন পার্টটা সুন্দরভাবে বসিয়ে নেব। এই যে দেখেন আমার অলরেডি কিন্তু ফিডিং করা শেষ বন্ধুরা। এখন আমি ফিডিং করে আপনাদেরকে সুন্দরভাবে চেক করিয়ে দেখাবো। এই যে দেখেন, হ্যাঁ বন্ধুরা, আমার ফিডিং শেষ। এখন আমি আবারও চার্জার ঢুকিয়ে দেব।
এই যে দেখেন আমি সুন্দরভাবে মডিফাই করে দিলাম। আপনারা চাইলে কিন্তু এরকম করে দিতে পারবেন। বাসায় যদি এইরকম মোবাইল আপনাদের থেকে থাকে তাহলে এরকম করে বাসায় করে নিতে পারবেন ইনশাল্লাহ। তো যাই হোক, আমি বন্ধুরা ব্যাটারিটা উঠিয়ে নিলাম। আবারও একটু আমরা চেক করব সুন্দরভাবে। আমি এখন চার্জার পিন ঢুকিয়ে দেবো। হ্যাঁ বন্ধুরা দেখেন, আমি চার্জার পিন কিন্তু ঢুকিয়ে দিলাম। হ্যাঁ বন্ধুরা দেখেন, একটু স্ক্রিনে লক্ষ্য করবেন ভালো করে। আমাদের কাজ কিন্তু 100 ক্লিয়ার হয়ে গেল বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, আপনারা চাইলে এরকম করে মডিফাই করে দিতে পারবেন। তো যাই হোক বন্ধুরা, এই হতভাগা ভাইটির ভিডিওটি দেখে যদি মনে করেন কিছু শিখতে পারলাম, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর এই রকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটা ভালো লাগলে ধাম করে একটা লাইক দিবেন। একটা লাইক দিলে বন্ধুরা পরবর্তী ভিডিও কিন্তু আরও সুন্দর করে সাজিয়ে আনার জন্য অনেকটাই মডিফাই করে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে মতামত জানাবেন। আর লাইক দিতে ভুলবেন না, একটা শেয়ার করে আর একজন বন্ধুকে দেখার সুযোগ করে দিবেন প্লিজ বন্ধুরা। তো যাই হোক, আর একটি অনুরোধ করতেছি বন্ধুরা, আপনারা যদি ইউটিউব থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা। তো যাই হোক বন্ধুরা, আর ফেসবুক থেকে যদি ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন। এই রকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আরও নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।